সবারই তো রাশিফল পেয়ে যাচ্ছে, তাহলে ধনুরাশি কি অপরাধ করলো? আজকে চলে আসি ধনুরাশির 2025 কেমন যাবে। দেখুন, ধনুরাশির টাইমটা একটুখানি হলেও টাফ যাচ্ছে এবং এটা এপ্রিল পর্যন্ত কিন্তু কন্টিনিউ থাকবে। কারণ এই সময় বাড়ি থেকে একটু ডিটাচমেন্ট বাড়বে, বাড়ি থেকে দূরে থাকা, বাড়ির লোকদের সাথে সম্পর্ক খারাপ হওয়া, এই ব্যাপারগুলো তো থাকবেই। কাজের জায়গা তো খুব ডিস্টার্ব আছে এবং সেটা কিন্তু চলবে। হ্যাঁ, তবে এই টাইমে বাইরে বেরোনোর জন্য খুব ভালো টাইম। যারা বিদেশ যাত্রার জন্য প্ল্যানিং করছিলেন, এপ্রিলের মধ্যে সেরে ফেলেন, বিদেশ যাত্রা হয়ে যাবে। এই টাইমে খুব কাজগুলো হবে, সব কাজটাই হবে, কিন্তু খুব টাইম নেবে। মানে যে কাজটা একদিনের কাজ, সেটা 7 দিন আপনাকে ঘোরার পর হবে। এই ধৈর্যটা রাখতে হবে, নাহলে কিন্তু কাজটা সম্পূর্ণ হবে না। পড়াশোনার দিক থেকে যদি বলেন, তাহলে একটুখানি মন খারাপ হবে। পড়াশোনার যে রেজাল্টটা যতটা আশা করছিলেন, সেই জায়গায় কিছুটা হলেও কম থাকছে। এই সময় মনের মধ্যে একটা খুব উৎকণ্ঠা তৈরি হবে প্রেমজ রিলেশন নিয়ে। বারবার পার্টনারকে সন্দেহ করার একটা টেন্ডেন্সি বাড়বে, যেটা কিন্তু একদম ভালো না। এবং এই টাইমে আপনার কোনো স্পিরিচুয়াল জার্নি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কোনো স্পিরিচুয়াল গুরুর সান্নিধ্য পেতে পারেন। যারা পিএইচডি করছিলেন এবং ভালো মেন্টর পাচ্ছিলেন না, তাদের জন্য খুব ভালো টাইম, খুব ভালো, এবং আপনাকে হেল্পফুল পেয়ে যাবেন। সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এপ্রিল মাস যেই পেরিয়ে গেল, সে কিন্তু আপনার সমস্যা কমলো না, বাড়তে লাগলো। বাড়ির সঙ্গে জায়গাটা এত সিচুয়েশন খারাপ হবে, কখনো মনে হবে যে বাড়ি ছেড়ে বাইরে চলে যায়। মায়ের কোনো অপারেশন হতে পারে, মাতৃস্থানীয় মা, শাশুড়ি মা, দিদি, এদের কোনো অপারেশন হতে পারে। কফ করলে সমস্যা এতটা পর্যায়ে বাড়বে, ঠিক মতো না দেখালে কিন্তু বুকের মধ্যে কফ পড়ে বসে গিয়ে নিউমোনিয়া, টিবি, এই ধরনের অসুখ বিসুখের সম্মুখীন হতে পারে এই সময়। তবে একটা জিনিস ভালো, এই ট্রানজিটের সময় আপনার কাছে টাকা থাক আর না থাক, আপনার কোনো কাজ আটকাবে না, কোথাও না কোথাও থেকে জোগাড় হবে। আপনি একদিন টেস্ট করেও দেখতে পারেন, জানুয়ারি মাসের পর থেকে পুরো খালি হাতে বেরিয়ে যাবেন, কোথাও না কোথাও থেকে আপনার খাবার জোগাড় হবেই। ভগবান এই টাইমে আপনাকে প্রাণে মেরে দেবে না, কষ্ট দেবে ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও যখন একদম এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যাবেন, তখন ঠিক হেল্প করবে। কাজের জায়গাটা ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন থেকেই যাবে। সেটা ব্যবসার ক্ষেত্রেও আপস অ্যান্ড ডাউন থাকবে, চাকরির ক্ষেত্রেও আপস অ্যান্ড ডাউন থাকবে। এই সময় অফিস পলিটিক্সে তো অনেকদিন ধরে শিকার হচ্ছিলেন। হ্যাঁ, একটা ভালো খবর যে অফিস পলিটিক্সটা এবার একটুখানি কমবে। যেই মে মাস ঢুকে যাবে, যে মে মাস থেকে আপনাদের বাইরের অপরচুনিটি বেড়ে যাবে। মে মাস থেকে যত অনলাইন বিজনেসম্যান আছেন বা উমেন আছেন, অনলাইন রিলেটেড যারা কাজ করেন, যেটা ইউটিউব, ফেসবুক, ইনস্টা, এখানে আছেন, তাদের জন্য মারাত্মক টাইম। এই মে মাস থেকে টানা 1.5 বছর ইউটিউব অনলাইন আপনাকে প্রচুর দেবে, শুধু রাখতে পারলেই হলো। ওই বাড়ির জন্য যে মাথাটা খিচিবিচি হয়ে থাকবে, সেই জায়গাটা একটু নিজেদের গুটিয়ে নেন, তাহলে আর কিছু চিন্তা করতে হবে না। অনলাইনে এই টাইম যেমন দেবে, সেই সময় অনেক কিন্তু রিলেশনশিপ দেবে, যেটা আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে কিন্তু নির্দেশ করছে। আর এই ট্র্যাপে যদি পা দিলেন, তাহলে কিন্তু গেলেন। তার জন্য এইসব ভুলভাল ট্র্যাপে কিন্তু আপনি পা দেবেন না। কারণ ওভারঅল আপনার এই সময় রিলেশনশিপ দাম্পত্য জায়গায়ও ফিজিক্যাল ইন্টিমেসি কম থাকবে, প্লাস এত অপরচুনিটি পাবেন, তখন ট্র্যাপে পা দিয়ে ফেলবেন। ব্যবসাদারদের জন্য খুব ভালো টাইম, যারা ফার্দার এডুকেশনের জন্য, হায়ার স্টাডির জন্য খুব ভালো টাইম। সেই জায়গাতে কোনো অসুবিধা থাকছে না। আপনার সব জিনিসটাই দেখবেন 1 থেকে 2 বার কাটবে, তারপর হবে। যে কোনো একটা কাজ করতে আছেন, 1 বার 2 বার ঘুরে আসবেন, তারপর 3rd নাম্বার বারে গিয়ে দেখবেন ঠিক কাজটা হয়ে যাবে। যতই শক্ত কাজ হোক না কেন, এই টাইমে কিন্তু কমপ্লিট হবে। অক্টোবর মাসের পর থেকে ভাগ্যের উন্নতিটা যেমন চলছিল, সেটা তো কন্টিনিউ থাকছেই। তার সঙ্গে উপরি পাওনা হচ্ছে মনের ইচ্ছা পূর্তি। গাড়ি বাড়ির ইচ্ছা অনেক দিন ধরে ছিল, অক্টোবর মাস, পুজোর মাসে নতুন গাড়ি কিংবা ফ্ল্যাট বা বাড়ি বুক তো হবেই।
যাদের বিয়ের জন্য অনেক দিন ধরে বাড়িতে মানছিল না এই ঝামেলা চলছিল, ঠিক অক্টোবর মাসের পরে বলে ফেলুন, দেখুন না বাড়ির লোক ঠিক মেনে নেবে। প্রথমে একটু নানা করতে পারে, কিন্তু মেনে নেবে ঠিক। তার জন্য কোনো টেনশন করার কোনো কারণ নেই। যদি জিস্ট হিসাবে বলতে চাই যে ধনুরাশি কেমন বছরটা, বছরের প্রথম 3 মাস একটু হার্ডলস থাকছে সব জায়গাটা দিক থেকে, বিশেষ করে বাড়ির পরিবেশের দিক থেকে, ঠিক আছে। তারপরে যে 9 মাস রইল, যত দিন যাবে তত ভালো হবে। হেলথ ওয়াইজ আপনার হাত ভাঙতে পারে, হাতে চোট আঘাত লেগে হাত ভাঙার একটা সম্ভাবনা রয়েছে। 2 নম্বর গ্যাসের সমস্যা একটা ভোগাবে। তাছাড়া এই টাইমে আপনার অ্যালার্জেটিক সমস্যা, হেয়ার ফলের টেন্ডেন্সি, এগুলো কিন্তু চলবে। আর কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, যেটা বললাম হাত ভাঙতে পারে, সেই জায়গাটাতে তো রয়েছে। কারো কিডনি বা গল ব্লাডারে স্টোন জাতীয় কোনো সমস্যা আসতে পারে। কি করবেন রেমেডি? আপনাদের জন্য কিন্তু 6মুখী রুদ্রাক্ষ খুব ভালো। আপনারা এই সময় একটা 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এবং ধনুরাশি যেহেতু ডাইয়া স্টার্ট হচ্ছে, তার জন্য প্রত্যেকে বলবে এই বিশাল খারাপ টাইম। কোনো খারাপ টাইম নেই। প্রথম 3 মাস যতদিন দেখবেন, যতদিন না আপনার ঢাইয়াটা স্টার্ট হচ্ছে ততদিন খারাপ। আর ঢাইয়া স্টার্ট হওয়ার পর দেখবেন বরঞ্চ আরও ভালো, মানে এপ্রিল মাস থেকে দেখবেন তুলনামূলক অনেকটাই ভালো। কিন্তু হ্যাঁ, তাও ঢাইয়ার রেমেডি করতে হবে। সন্ধ্যের পর 8 ঘন্টা পর হাঁটা, এটা কিন্তু করতে হবে। কি করবেন রেমেডি? 400 গ্রাম গোটা ধনে যে কোনো একটা বুধবার রানিং ওয়াটারে ভাসাবেন। সেকেন্ড হচ্ছে একটা কুল গাছ বা যে কোনো কাঁটাযুক্ত গাছ, বাবলা গাছ, কুল গাছ, এই ধরনের গাছ, মানে ক্যাকটাস না, আপনি বাড়ির বাইরে যে কোনো ফাঁকা জায়গায় পুঁতুন। আপনি 4টে হলুদ কলা যে কোনো একটা বৃহস্পতিবার রানিং ওয়াটারে ভাসান। আর 600 গ্রাম ছোলার ডাল যে কোনো একটা বৃহস্পতিবার মন্দিরে দিয়ে আসুন। এটা এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল মাসের পর থেকে কী করবেন? একটা কালো কাপড়ে মুড়ে, আপনি কালো কাপড়ে মুড়বেন। তার মধ্যে কি দেবেন? আমাদের সলিড সুরমা বা কালো পাথুরে কয়লা, মানে কয়লাটা যেটা মানে পোড়ায়, যেটা সেটা না, সে পোড়া মানে তার আগে যেটা আগুন জ্বলে যায়, মানে কালো টাইপের যেটা, মানে স্টোন টাইপের যে কয়লাটা হয়, সেই 4 টুকরো নেবেন। আর তার সঙ্গে নেবেন আপনি 400 গ্রাম ধনে, একটা কালো পুডলিতে ভাসিয়ে অ্যান্টিক্লক ওয়াইজ মাথায় 7 বার ঘুরিয়ে গঙ্গাতে ভাসিয়ে দেন। নেক্সট যেটা করবেন, আপনি যে কোনো একটা বৃহস্পতিবার অল্প টক দই, ঘি, কর্পূর এবং আলু নিয়ে কোনো মন্দিরে দিয়ে আসুন। নেক্সট হচ্ছে যে কোনো একটা পূর্ণিমার দিন, কার্তিক মাসের পূর্ণিমার দিন, কার্তিক মাস, অন্য কোনো মাস না, কার্তিক মাসে পূর্ণিমার দিন পুকুরে একটু স্নান করে আসুন। এটা এই কটা রেমেডি করুন, অবশ্যই অনেক ভালো থাকবেন। ঢাইয়া আসছে বলে এতটুকু টেনশন করবেন না, আপনার টেনশনের কোনো কারণই নেই। বরঞ্চ ঢাইয়া শুরু হওয়ার 3 মাস আপনাকে স্ট্রাগল করতে হবে। ঢাইয়া স্টার্ট হয়ে গেলে তেমন স্ট্রাগল নেই। হ্যাঁ, মায়ের হেলথের জায়গাটা ছাড়া বাকি তেমন কোনো স্ট্রাগল নেই। খুব ভালো থাকবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগের বছর যারা আমার রাশিফল দেখেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আমিও অনেকটাও আপনাদের দ্বারা ইন্সপিরেশন পাওয়ার জন্য আমারও কাজ করতে অনেকটা ভালো লাগবে। খুব ভালো থাকবেন। 2025 আপনাদের খুব ভালো কাটুক।